আজ থেকে প্রায় 30 বছর আগে আমি পত্রিকায় একটা বেয়াদবির গল্প পড়েছিলাম। মুসলিম জাহান একটা পত্রিকা আসতো, নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ। ওর ভিতরে একটা গল্প লিখছে, এই স্টুডেন্ট যারা আছে, স্কুল কলেজের ছাত্র, ভালো করে মনে রাখবা, একটু ভুলে যাবা না, মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা। আল্লাহু আকবার। ওই পত্রিকায় লেখছে একটা গল্প। যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন, আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে। সপ্তাহে গ্রাম অঞ্চলে হাটের একটা বারের মিল আছে। সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার, রবিবার, শনিবার, মঙ্গলবার, 6 দিনে এভাবে দুইটা বারে বারে হাট মেলে। বুধবারের সাথে কোনো বার নাই, বুধবার একা বেজোড় পড়ে যায়। এই জন্যই শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে। বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে, হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয়। আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে। সাইকেল ভ্যানের যে ব্যারিং আছে, এই ব্যারিং দিয়ে চাকা বানানো এক প্রকার ছোটবেলায় দেখছি গাড়ি। এখন তো আধুনিকতার যুগ আছে, হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায়। আমরাই বানাইছি সাইকেলের ব্যারিং দিয়ে, ভ্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম। এই ব্যারিং এর চাকার গাড়ির উপরে বসা একটা লোকের 2টা পা নাই, 2টা হাতও নাই, 4টে হাত পার কিছুই নাই, লোকটা বসা। একটা মেয়ে 8, 9, 10 বছর বয়স হবে, মেয়েটা এই ব্যারিং এর চাকার গাড়িটা হাটের মধ্যে দিয়ে গলিতে গলিতে ঠেলে নিয়ে বেড়ায়। ওই গাড়ির সামনে একটা ভাঙা থাল পাতা আছে, ওর ভিতরে মানুষে ভিক্ষা দেয়। লোকটা বাজার দিয়ে ঘুরতেছে, মেয়েটা গাড়ি নিয়ে ঘুরাই বেড়াইতেছে। এই ঘোরার ভিতর দিয়ে ভিক্ষার শব্দ হলো, তাই বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। এই লোকটা যিনি বর্ণনা দিচ্ছেন, এই গল্প লিখছেন, উনি বলেন, আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি, কিন্তু এই শব্দটা কেউরে বলতে শুনি নাই। ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন, আখেরাতের জন্য দেন, মা বাবা কবরে পাবে, ইত্যাদি ইত্যাদিকে ওয়াজ করে করে ভিক্ষা করে। কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার ভিতরে কৌতূহল জাগলো, জানবো কেন এই কথাটা বলে। হাটের মধ্যে কিছুই বলি নাই, পিছে পিছে ঘুরতেছি। সন্ধ্যার একটু আগে ওই মেয়েটা গাড়ি কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ি যাইয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম, এ মনি তুমি বাচ্চার মুরব্বীকে ঘরে উঠেও না, মুরব্বী আগেতে ঘরে যে না, আমার একটু কথা আছে। গাড়ি থামাই আমি যে বললাম, বাবা জীবনে হাজারো ফকিরকে ভিক্ষা করতে দেখেছি, হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে, আপনি যা বলেন এইটা কেউরে বলতে শুনি নাই। 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, এই কথাটা কেন বলেন? বলে বাবা হাটের মধ্যে যে আমি পঙ্গু মানুষ, সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার এই কথা বলার সময় নাই, তুমি যাও। যুবক বলে, আমাকে বলতেই হবে, নইলে আগামী হাটে আপনারে যাইতে দেব না। এবার বুড়ো কয়, বাবা বেয়াদবি করতে নিষেধ করছি, তুমি তো বেয়াদবি শুরু করলে। রুজির মালিক তুমি না, রুজির মালিক আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? আফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান ওয়ালা আসমান থেকে রিজিক পাঠায়। কথা কোন ঠিক কি ঠিক না? ফকির কয় বাবা, যুবক কয় বাবা আমি বেয়াদবি করার জন্য জিজ্ঞেস করি না, এভাবে বলি নাই, জাস্ট গল্পটা জানার জন্য আমি একটু আপনাকে প্রেসার দিয়েছি, বললেই আমি চলে যাব। মুরব্বী বলে, বাবারে ছাড়লি না যখন তখন বলি। আল্লাহু আকবার। মুরব্বী বলতেছে, ও বাবা আজকে আমি ফকির, একসময় আমি ছিলাম বিশাল বড় জমিদারের সন্তান। আমার আব্বা ছিল আশপাশে 22টা গ্রামের মাতুব্বার। আমার আব্বা 2টা হাই স্কুলের সভাপতি ছিলেন। আমার আব্বা বড় সম্পদের মালিক ছিলেন। দেশে যত বিচার আচার হইতো, কোর্ট কাছারিতে যাওয়ার আগে বিচার করতেন আমার আব্বা। আমার আব্বার দাপট ছিল বিশাল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি। আমার আব্বা ওই স্কুলেরই সভাপতি ছিলেন। মাস ছিল এপ্রিল মাসের 1 তারিখ, তারিখ ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আর এপ্রিল মাসের 1 তারিখে বলা হয় এপ্রিল ফুল।
ওদিন একে অপরকে লজ্জা দেয়া দিই, একে অপরকে বেয়াকুব করা করি, একে অপরকে হারাহারি ঠকাঠকির দিন। যে যাকে যা করুক, এর কোনো ওই দিনের ওই ঘটনার পর কোনো বিচার হবে না। আমি এপ্রিল ফুলে একটা সিদ্ধান্ত নিলাম, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা হেড স্যাররে যা ভয় না পাইতো, আমারে তা ভয় পাওয়া লাগতো। কোনো স্যারকে যে পরিমাণ সম্মান করা না লাগতো, আমারে তা করা লাগতো, কারণ আমি প্রভাবশালী সভাপতির ছেলে। আল্লাহু আকবার। আমি যা বলবো তার সকলের মানা লাগতো। আজকে আমি এপ্রিল ফুল উপলক্ষে 3-4 দিন আগের থেকে ছাত্রছাত্রীদেরকে, আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাইছি। আরে এপ্রিল ফুলের প্রথম ঘন্টা হরিপদ বাবু স্যারের ঘন্টা, বিজ্ঞানের ঘন্টায় হরিপদ স্যারকে আমরা লজ্জা দেব। সিস্টেম কি? চেয়ারের পায়ার পিছনে খানিক খুঁজা হালকা একটা খড়ি দিয়া, পাট খড়ি দিয়া কোনো মতে চেয়ারটারে বাঁধায় রাখবো। স্যার এসে যখন বসবে ওই পিছনটা বৈশা যাবে, স্যার শীত হয়ে পড়ে যাবে, আমরা সবাই হাতে ক্লাব দেব। আমরা সবাই হাতে ক্লাব দিলে এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে সবাই বিড়ালের মতো ডেকে উঠবা, স্যার যদি বিরক্ত বোধ করে কুকুরের মতো ডেকে উঠবা, তারপরে যা হয় পরে হবে। স্যারদের কমান্ড না মানলেও ছাত্রছাত্রীদের আমার কমান্ড মানাই লাগছে। 1 এপ্রিল এমন করে রেখে দিয়েছি, হরিপদ স্যার বিজ্ঞানের স্যার আইসা যখন ক্লাসে বসছে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রায় 1 হাত গর্ত করে রাখছি, চেয়ারের পিছনের পায়াটা বৈশা গেছে, স্যার চিত হয়ে পড়ে গেছে। আমরা সবাই হাতে ক্লাব দিয়েছি, স্যার উঠে বিরক্ত বোধ করছে, আমি বিড়ালের মতো ডেকে উঠছি, সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। এবার স্যার উঠে বললেন, হে বেয়াদব ছেলে, ফারদার এমন করবি না, যদি করিস তাহলে কিন্তু শেষ করে দেব। বলার সাথে সঙ্গে আমি কুকুরের মতো ডেকে উঠছি। এবার সবাই আবার হাতে ক্লাব দিয়েছে। স্যার এবার সহ্য করতে না পাইরা, লজ্জাকে কন্ট্রোল করতে না পাইরা টেবিলের উপরে থেকে ব্যাট দিয়া আমাকে ধমাধম করে 4-5টা পিটান দিল। আমি দেখলাম আনন্দ করতে আইছে, আমি এত বড় অপমান হইলাম। স্কুলের কোন স্যার, শিক্ষক, ছাত্র কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। আমি সভাপতির ছেলে, আনন্দ করতে আইসে অপমান হইলাম, এর বিচার আমাকে নিজে হাতে নিতে হবে। পকেটে ছিল টেনিস বল, বের করে মেরে দিলাম স্যারের মাথায়, লেগে গেল স্যারের এক সাইডে। সঙ্গে সঙ্গে স্যার বেহুশ হয়ে পড়ে গেল। স্যার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমি বুঝলাম, আরে যতই যা করি না কেন, যত বড় মাতুব্বারের ছেলে হই না কেন, আজকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। স্যার যখন পড়ে গেছে, আমি স্কুল থেকে বের হয়ে দৌড় মারছি। এপ্রিল মাস ছিল, এপ্রিল মাসের 1 তারিখ, চৈত্র মাস। ওই সময় সারাটা আকাশ পরিষ্কার, প্রখর রৌদ্র, বাইরে বড় উজ্জ্বল আকাশ। আমি বের হইলাম, বের হয়ে দেখি সে আকাশে আলো নাই, গোটা দুনিয়া অন্ধকার দেখতেছি। আমি কোন দিক যাব পথ খুঁজে পাইতেছি না। আমি চক্ষু বন্ধ করে দৌড় মারলাম। স্কুলের বাউন্ডারি বড়াই বেড়া ছিল ফণি মনসার গাছ দিয়া, এত বড় বড় কাটা, মূল গেট যেদিক সেদিক আমি খুঁজে পাইলাম না। চক্ষু বন্ধ করে দৌড় মারছি, ফণি মনসার গাছের উপরে গিয়ে পড়ছি। আমার সারা গায়ে কাটা বিদ্ধ হয়ে গেছে, আমিও বেহুশ হয়ে গেছি। আমিও বেহুশ, স্যারও বেহুশ। দুইজনকে পাশাপাশি শোয়াইয়া ডাক্তার এনে ট্রিটমেন্ট করলো, চিকিৎসা করলো। দুইজনে হুশ হইলাম, সুস্থ হইলাম। লাইব্রেরিতে বৈশা হেড স্যার হরিপদ স্যারের হাতে ব্যাট ধরে দিয়ে বললেন, স্যার আমাদের সকলের যদি চাকরি যায় তাতে কোনো দুঃখ নাই, আপনার বিচার আপনি নিজে হাতে আদায় করে নেন, আপনার বিচার আপনি আদায় করে নেন। হরিপদ স্যার হাতে লাঠি ডানিয়া আবার টেবিলের উপরে রেখে দিয়ে বলেন, হেড স্যার এই স্কুলে শুধু আমি একাই মাত্র হিন্দু স্যার, এলাকায় হিন্দু সংখ্যা লঘু, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওর বাপও মুসলমান, আপনারা সবাই মুসলমান। আমি যদি তার গায়ে বিচার করি হাত দিয়া, তার বাপ এইটাকে অ্যাকশনে যাবে। এক সময় হয়তো আমার চাকরি থাকবে না, আমার বাল বাচ্চার কষ্ট হবে, আপনাদের সকলের চাকরি ঠিকই থাইকা যাবে। কাজেই আমি বিচার করব না, বিচার আমি ছেড়ে দিলাম ভগবানের হাতে। এই বলে মজলিস শেষ হয়ে চলে গেল। আমি বাড়ি গেলাম। ধীরে ধীরে আমার জ্বরের প্রভাব বাড়তে 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 আমার 2টা হাত অবাস হয়ে আসতেছে, 2টা পা আমার অবাস হয়ে আসতেছে। আব্বা আমাকে ডাক্তারের কাছে নিলেন। ডাক্তার সাহেব আগে আমার হাত দুটোকে পরীক্ষা করলেন। আমার হাতের ভিতরে 2 হাতের রক্ত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বললেন, মাতুব্বর সাহেব, সভাপতি সাহেব,
যদি ছেলে বাঁচাইতে চান তাহলে হাত দুটো কেটে ফেলতে হবে, নইলে ওই পচা রক্ত ভিতরে যদি আক্রমণ করে আপনার ছেলে মারা যাবে আর ছেলে থাকবে না। আব্বাজি আমার চোখের সামনে স্টাম্পে বন্ড সই করে দিলেন। আমার অপারেশন থিয়েটারে নিয়ে আমার দুইটা হাত ডাক্তার সাহেব কেটে দিলেন। দুইটা হাত আমার রাখলেন না। হাতের ঘা মাত্র শুকিয়ে আছে, 1 মাস যাইতে না যাইতে এবার দুইটা পা ঝিনঝিন বিনবিন করতেছে। আমি এখন নড়াচড়া করতে পারি না। আব্বাজি আবার আমাকে ডাক্তারের কাছে নিলেন। আমার রক্ত এক্সামিন করে পরীক্ষা করে দেখলো আমার পায়ের রক্ত নষ্ট হয়ে গেছে। বললেন মাতুব্বার সাহেব, ছেলে যদি বডি বাঁচাইতে চান পা দুটো কেটে দিতে হবে, নইলে কিন্তু ছেলে বাঁচবে না, ওর পায়ের রক্ত পয়সা গেছে। এবার আব্বাজি আজও আবার স্টাম্পে সই করে দিলেন। আমার আব্বা কান্দের সই করে, আল্লাহ একটা মাত্র সন্তান, তার দুইটা হাত আর দুইটা পা থাকবে না, থাকবে কি তার? কানতে কানতে সই করে দিয়ে আব্বা চলে গেলেন। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আমার দুইটা রান গুড়ার থেকে কেটে ফেলাই দিল। আমি তখনও অজ্ঞান, কিন্তু আমি নাকি বলতেছিলাম, আমি ওই সময় দেখতেছিলাম পুরো অপারেশন কক্ষের ভিতরে যেদিকে তাকাই সেদিকে হরিপদ স্যার, যেদিকে তাকাই সেদিকে খালি হরিপদ স্যার। আমি নাকি বলতে বলতে গলায় থিয়েটার থেকে পড়েই গিয়েছিলাম, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমারে মাফ করে দেন। ডাক্তাররা দেখে কোনো দিকে স্যার নাই, অথচ কয় স্যার আমারে মাফ করে দেন। এভাবে সে চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহু আকবার। অপারেশন শেষ হয়ে গেল। এরপর আমাকে বাড়ি নিয়ে আসলো। ও বাবা, আমি সেই থেকে বুঝে ফেলাইছি আমার এই বিচার যদি আমার স্যার নিজ হাতে করতেন তাহলে হয়তো 10টা পিটান দিতেন, আমার হাতও থাকতো, আমার পাও থাকতো। স্যার নিজে বিচার না কইরা ভগবানের কাছে বিচার দিয়েছে। সে যারে ভগবান বলে, আল্লাহু আকবার, তার বুঝ মতে মূলত ভগবান হোক আর যাই হোক বিচারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ যদি কের বিচারের দায়িত্ব নেয় তার এ জগতে কদম বাড়ানোর সুযোগ থাকে না, তার এক কদমও সামনে যাওয়ার ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক ঠিক না? বাবারে আমি বুঝে ফেলাইছি এগুলো সব আমার বেয়াদবির ফলাফল। এই জন্য আমি ভিক্ষা করি, রাস্তাঘাটে ভিক্ষা করি আর বলি, বাবা 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না, 10টা পয়সা দেন, বেয়াদবি করিবেন না। আমার স্টুডেন্ট ছাত্র যারা আছো ভালো করে মনে রাখবা, স্যারের কাছে পড়বা, বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, উলামায়ে কেরাম স্টেজ ভরা সকলেই জানে, শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, একে একে ইলমাস ভরা মুশাবাদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুমা কে শখসাশ বেমিরাত জওয়া, চাহারাম বে ইমা রাওয়াদাস জাহা। এই ছাত্ররা, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, 4টে বিপদের একটা বিপদে পড়বাই পড়বা, অথবা 4টা বিপদেও পড়তে পারো। 1 নম্বরে কে আকে ইলমা সে ফরা মুশাবাদ, যা পড়বা একদিক দিয়ে পিছন দিয়ে খালি ভুলবা। তুমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে ফার্স্ট ছিলে, তুমি 5-এ যাইয়া পিএসসিতে তুমি জিপিএ পাস পেয়েছো। এরপরে যখন হাই স্কুলে গেছো তখন একটু গাগতর মোটা, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বড় হয়েছো, এবার তুমি বেয়াদবি শুরু করছো। মক্তবে ছিলে, ছোট ছিলে, বেয়াদবি করো নাই, সে সময় ভালো ছিলে। যখন তুমি বড় হয়েছে, হেফসখানা জামাতখানায় গিয়েছো, এবার তোমার গায়ে শক্তি হয়েছে, বেয়াদবি শুরু করছো আস্তে আস্তে। ভালো করে মনে রাখবা, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে একে একে ইলমাস ফরা মুশাবাদ, যা পড়বা সব ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লেখাপড়া করে যদি বড় হতে পারো তারপরে তোমার চাকরি হবে না, তুমি চাকরি পাইবা না, তোমার রুজির অভাব সারবে না। আরে চাকরি যদি পাও বেতন পাবা না, বেতন যদি পাও তাও খাতি পারবা না। শিল্পপতি কোটিপতি হবা, তারপরও তুমি খাইতে পারবা না। ডাক্তারে সব ব্রেক করে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, ডিম খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না, কোনো কলা খাইতে পারবা না, ফল খাতে পারবা না, মিষ্টি তো খাবাই না, মিষ্টির দোকানের সামনে দিও হাটপানা, ডায়াবেটিস 22। রিজিকের অভাব সারবে না। অনেকে মনে করে হুজুররা আসে ডাটের গাড়িতে, কি আরামসে, কি জামাই যত্নে খেয়ে দিয়ে চলে যায়, এত টাকা কি জন্য নেয়? শীতের মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকেন, আমরা একটা খুলতে খুলতে সব খোলা হয়ে যায়।
বুক পিঠ সব ঘেমে গেছে। আল্লাহ, কখনো বেয়াদবি করা যাবে না, রুজির অভাব সারবে না। 3 নম্বরে সুমাকে সাকসাস বেমিরাত যাওয়া। যদি বেয়াদবি করো, বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হয়। কোন যার সাথে বেয়াদবি করবা, সে যদি বদদুয়া করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে। বদদুয়ায় হায়াত কমে যায়, বদদুয়ায় হায়াত কমে যায়। শহরের ভিতরেও তো দেখতেছি, গ্রাম গায়ে এখন শুরু হয়ে গেছে। মুরব্বী একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে, বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক, খুব প্রভাবশালী যুবক, মোটরসাইকেল একটা চালায় যাইয়া বুড়োর কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে, রাস্তার মাটিয়ে রাস্তা, ধুলোতে বুড়োর চোখ মুখ গুলাপুলা হয়ে গেছে। বুড়ো গুল্লি খাইয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি খালের মধ্যে যায় আর কয়, আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় কেন? দেখো না, বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয় তোমার আরো 10 বছর থাকতে হবে ভাইসিয়া। তোমার এলাকার মসজিদে তুমি আজান দাও, তুই এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, তোমার মরার সময় হয়নি, দেরি আছে, আরো 10 বছর থাকবা। আল্লাহ থাকবো কি করে? বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কয় বিয়াদব সাইজ করে দিচ্ছি, তুমি বেঁচে থাকবা। বুড়ো গড়াগড়ি দিয়ে উঠা রাস্তায় উঠে এগোয়, দেখে সামনে যখনই মোড় আছে, ওই মোড়ের পর আগে যে দেখে বেশ কিছু লোক জড়সড়। ঘটনা কি? এই মাত্র একটা ছেলে, কি সুন্দর টলমুলে একটা ছেলে আসছে মোটরসাইকেল চালাইয়া, ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা ট্রাকের চাকার সাথে বেঁচাই গেছে, মোটরসাইকেল খান আর একদিক চলে গেছে। বুড়ো এসে কয়, আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, তালি তো কইতাম না। মুরব্বীদের দোয়া। একে চশমে জাদান গাফেলা যা শাহানা বাসি, শায়া দেখে নে গা কুনাদা গাহানা বাসি। এই স্থানীয় ঢাকা কড়াইল বনানীর লোক, ইরশাদ মাঠ এলাকার লোক, বনানীর লোক, ভালো করে মনে রাখবা। বহিরাগত তালবি আলিমরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা আসে, ছোট ছোট পোলাপান, এদের সাথে যদি তোমরা শক্ত ব্যবহার করো, বেয়াদবি করো, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগি নাই, তুমি মদখোর, কাজা করে আবাখোর, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তালবি আলিমটা আসে গ্রাম থেকে, মাদ্রাসার ছাত্র গ্রাম থেকে শহরে পড়তে আসে, ওর এ জায়গা আপন বলতে কেউ নাই, তারে একটা থাপ্পড় মারিয়ে দিলে, হেফাজতের হুজুর বলে গালি দিলে, রাজাকার মৌলবাদ বলে গালি দিলে, জঙ্গি মঙ্গি কয়ে গালি দিয়া তারে একটা থাপ্পড় দিলে, ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওর কিন্তু একটা সময় যোগাযোগ আছে। সারা দুনিয়ার সবাই যখন ঘুমায়, রাত 3টের সময় মাদ্রাসার ছাত্ররা বিছান থেকে উঠে যায়, ওযু বানায়া তাহাজ্জুদ পড়া মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি টেলিফোন করে, তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না। ও শেষ রাত্রি বলে দেশে রব্বুল আলামিন, আমরা এলাকায় দুর্বল, আমরা মাদ্রাসার ছাত্র, স্থানীয় প্রভাবশালী যুবকরা আমাদের সাথে এই আচরণ করে, আজকেই আমার সাথে এই আচরণ করছে। আল্লাহ পাক বলেন, ফজরের সময় ঘোষণা পাবি, একটু অপেক্ষা কর, ফজর হতে দে। ফজরের সময় যখন আজান হয়, আজানের একটু আগেই, আজানের আগে বা পরে মাইকে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি শোক সংবাদ, কি ঘটনা কি? অমুক মহল্লার অমুকের ছেলে অমুক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্তরে, ও মামলা দেশে, ও মামলা দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাম সাইরা দেশে। পারে কি পারে না? সুমাকে সাকসাস বেমিরাত যাওয়া। 3 নম্বরে হায়াত কমায় দেওয়া হয় বেয়াদবির কারণে, বদদুয়ায়। চাহারম বে ইমান রাবাদাস জাহা। 4 নম্বরে মরণের সময় বেয়াদবের ঈমান নসিব হয় না। বেয়াদবের মরণকালে ঈমান নসিব হয় না, কলেমা নসিব হবে না। অথচ মরণকালের কলেমা কত দামি। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সেই লোকটার মরণকালে কলেমা নসিব হবে, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কাজী পাক্কা প্রতিজ্ঞা করো যুবক, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো? কোন নেতার প্রভাবে, নেতার প্ররোচনায় আমি কাহার সাথে বেয়াদবি করতে রাজি। রাস্তা গরম করার দরকার, যে যার করার দরকার সে করুক, আমি যাব না, আমি বেয়াদবি করতে পারবো না, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আদবি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের হায়াত বেশি না, আমি আয়াতও পড়ছি অল্প হায়াতের। আমার মাহফিলের সিস্টেম হলো, আমি রাত 11টার পরে ওয়াজ করি না, আর আজকে উঠছি 11:30টায়, নামার টাইমেরও পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি। আমার সিস্টেম, আমি সর্বক্ষণ খেয়াল রাখি
আমরা বক্তারা ওয়াজ করে ছেড়ে দিয়ে বাড়ি যাব, গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে। আমি বাড়ি যাওয়ার পরে ফজরে আজান দেবে, আমি নামাজ আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো। আপনাদের এখান থেকে রাত 1টা 2টা যদি ছেড়ে দেই, বাসায় যাইয়া ঘুম একবার আইসা গেলে ভালো আল্লাহওয়ালা ইমানদার যারা, তারা 2-1 জন ছাড়া 90% সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটে যাবে। 1 লক্ষ বছর মাহফিল শুনলে যেই নাকি হবে, 1 লক্ষ বছর মাহফিল শুনে যেই নাকি হবে, ফজরের 2 রাকাত নামাজ ছুটে গেলে সেই নাকি দিয়ে ওইটাকে কভার করতে পারবেন না। 1000 বছর মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়ার দাম বেশি। যেই মাহফিলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, খোদার কসম ওই মাহফিল হিদায়তি মাহফিল হয় না। এই জন্য আমি রাত 11টার পরে মাহফিল আমি করব না। কিন্তু আসতে বেজে গেছে একটু দেরি, 10:15টায় ঢুকছি। ঢাকা তো ঢাকাই, আমি বলতে আসি ঢাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না, হয় জিন নয় ফেরেশতা। আমি গ্রামের ঢাকায় ঢুকলি দম বেরোয় যায়। আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই সাহেব, আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব, মাও ভাইয়ের কাছে রয়েছে, মারে একটু দেখবো। আমার ছেলে বড় মালিবাগ, বড় ভাই তাকে দেখবো, বাইর বেটা ভাতিজি এগুলো আছে তাদেরকে একটু দেখবো। সব মিলে আসি, এক নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় যেন আমি শ্বাসই ছাড়তে পারতেছি না, দম বেরোয় যাচ্ছে। ঢাকারে আমার কাছে এত খারাপ লাগে। আজকে বলতে আসি 3-4 জায়গা যখন জামে আটকে গেছি, বলছি যে ঢাকায় যদি আমার 5 লাখ টাকা বেতন দেয় মাসে, তবু আমি একদিনও চাকরি করবো না ইনশাআল্লাহ। আমার এই ঢাকার প্রতি এত খারাপ লাগে। দেরি হয়ে গেছে, যার কারণে ওই দেরিটুক নিজের হয়ে যাওয়ার কারণে আজকের এই স্টেজের দেরিও মাইনে নিছি, নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না। এমন আগে ফরমে লিখে দিছি 9:30 উঠবো, 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি, সেই 1 ঘন্টা এদিক দিয়ে পুষাই দেবো ইনশাআল্লাহ। সময় আমাদের কম, হায়াত আমাদের কম, দুনিয়ার হায়াত একেবারে কম। কথা বলেন? প্রত্যেক বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তজাম হয়, শহরে আছে কিনা আমি জানি না, আমাদের গ্রাম গায়ে আছে, বড় ধরনের খানার ইন্তজাম জিয়াবত কয়। ওই জায়গা খাবারের ইন্তজাম যখন হয়, পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয়। খানা পাকানো হয়েছে, ধনী গরিব সকলকে দাওয়াত দিছে, কিন্তু প্রথম বইটাকে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, জজ, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এই সব পতি গিয়ে আগের বইটাকে, প্রথম বইটাকে খাওয়ায়। আর পর্যাপ্ত দিয়া যাচাই করে খাওয়ায়। তাকে তো 12 মাস কাল গোশ মাছ দামি খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে 2-1 পিস খাইয়ে প্লেটের বাড়ি স্তূপ করে ফেলাই দিয়ে চলে যায় নষ্ট করে। দ্বিতীয় বইটাকে যারা বসে মাঝারি ক্লাসের, তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। 3 নম্বর বইটাকে যাইতে গোস্ত 2 পিস করে পাতলা ডাল। 4 নম্বর বইটাকে যাইয়া আর গোস্ত না, ডাল দিয়ে মেরে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু হয়েছে। এদিক তাকান, এই জাতীয় খানার ইন্তজাম যখন হবে, তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে। কথা বলেন? আগে গরিবদের খাওয়াবেন, যারা সারা বছরের ভিতরে 1 কেজি গোশ, গরুর গোশ 700 টাকা দিয়ে কিনে খাইতে পারে না। আপনার বাড়ি একটু গরুর গোশ খাইতে আসে, আগে খাওয়াবেন এতিমকে, আগে খাওয়াবেন গরিবদেরকে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহে, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে, উনাকে যদি উনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাওয়াত দিতেন, উনি বলতেন, এই এতিম খাওয়াইছিস আগে? যদি কয়েন না এতিমকে পরে খাবো, তোকে খারাপ তোরা খাই গে, আমি খাবো না। আমার দাদারা রাখতেই পারতেন না, উনি বলতেন যে আগে এতিমকে খাওয়াতে হবে, যাদের হক আগে তাদের খাও। সিস্টেম হবে এরকম। তো বাহ্যিকভাবে দেখি, যারা আগে খায় তারা বেশি খায়, যারা আগে খায় তারা বেশি পায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম সময়ের মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান, লম্বা ছিল 3600 গজ, আর হায়াত পাইছে 3500 বছর। নাম তার উজ ইবনে উলুক। একটানা 3500 বছর হায়াত পাইছে। ও লম্বা ছিল 3600 গজ। পুরো বনানির মাথায় তো মাথা না, এই বনানি ঢুকলে ওরে সুতি দেওয়ার জায়গা হতো না। এত বড় জুয়ন যদি একক তো পায়খানা করে দিত, কয়েকদিন তলে পড়ি মরি যেতাম, ঠিক কিনা? লম্বা হায়াত আগে তারা নিয়ে চলে গেছে। সাদ্দাদের নাম শুনেছেন, বেহেশতে বানাইছিল, সত্য মিথ্যা আল্লাহ মালুম, গল্পটা তো আমরা জানি। এই সাদ্দাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে, ভুলে গেছি, খুলাসাতুল
আম্বিয়া, কিতাবের নাম খুলাসাতুল আম্বিয়া। খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর, নাম তার সাদিদ। সাদিদের ভাই সাদ্দাদ। এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে। অবশেষে আইসা আস্তে 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 কমতে আইসা আমরা পড়ছি এমন একটা সময় নবী আলাইহিস সালাতু সালাম বলেন, হায়াত উম্মতি বাইনা সিত্তিনি ওয়া সাবিন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 61, 62, 63, 64, 65, 66, 69, 70, এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায়। মানুষ তো বুড়োই হতে পারে না। আপনারা একটু সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মারে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ। ট্রাক নিয়ে পড়ে গেছে, ওই যে ফেরি ডুবে গেছে, ওই ফেরির ভিতরে ডুবছে, যা সবই ছিল জোয়ান মানুষ। বুড়ো মানুষ ওর ভিতরে কেউ ছিল না। রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি, সারাটা বছর তো রাস্তায় চলি, শত শত মরা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে, সবই যুবকদেরকে দেখি। বুড়ো মানুষ খুব কমই মারে, 2-4 জন যা একটু বয়স পাইছে, বেশি বুড়ো হয়ে গেছে 80-90, তা মরেও না, দোয়া হলেও তা মরতিছে না। কত জালাল খতম পড়াই তবুও মরে না, তাগুলো উজইও না ভাই, চইও না। বেশিরভাগ যুবক মরে যাচ্ছে, ঠিক কিনা? হায়াত উম্মতি বাইনা সিত্তিনি ওয়া সাবিন, হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এবার হুজুর বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি। আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসাইয়া, বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যাবেন জান্নাতুল ফেরদাউসে, রাজি আছেন তো? এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের এই অল্প একটু হায়াতের আমল দিয়া কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা, ইবাদত বন্দি করছে লম্বা টাইম, তাদের নেকি বেশি, তারা অল্প লম্বা টাইম ধরে নেকি কামাই কইরা জান্নাতুল ফেরদাউসের পুঁজি তারাই সংগ্রহ করবে। আমরা অল্প হায়াতের ভিতরে কিভাবে যাব, কিভাবে জান্নাতুল ফেরদাউসের ইনকাম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। হে নবী তোমার উম্মতরে বলে দাও লা তাহজানু ওয়া লা তাখাবু, ভয় পাও না, টেনশন করো না, তোমাদের আমি আল্লাহ তাআলা পুষায় দেব, তোমাদেরকে পুষায় দেব। দেখেন বাস্তবে দেখলেও খুঁজলে পাওয়া যাবে। এই আর্মির চাকরি টাইম বেশি পায় না পুলিশের চাকরি টাইম বেশি পায়? জানেন না তো, না জানলে বলতে পারবেন না। আর্মির চাকরি অল্প দিনে রিটায়ার্ড হয়ে যায়। আমার সাথীরা আরো 10-15 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে আর্মির চাকরি করে করে। পুলিশের চাকরি 30-35 বছর পর্যন্ত চাকরি করা যায়, ঠিক না? লম্বা টাইম পুলিশের চাকরি করে। তো পুলিশের চাকরির টাইম বেশি বিদায় তাদের সরকার সুযোগ সুবিধা কম দেয়, আর আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি দেয়। আর্মির একজন সিপাই বউ বাচ্চা নিয়ে সুন্দর করে কোয়ার্টার পায়, সুন্দর করে কোয়ার্টার পায়, অথচ পুলিশের মাঝারি ধরনের একজন অফিসারও সেও কোয়ার্টার পায় না। সুযোগ সুবিধা আর্মির বেশি, তারপরও যদি না পোষায় পাই যাও 13 মাস বিদেশ মিশন করে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসো, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতরে বলে দাও তোমাদের টেনশন করা লাগবে না, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে পোষায় দেওয়া হবে, তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। একটু কান্না সুবহানাল্লাহ। সিস্টেম কি? আল্লাহ নবী বলেন তোমরা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মসজিদে, নামাজ পড়বেন কোন জায়গা? একটু কান্না, কোন জায়গা? মসজিদে জামাতে পড়েন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সময় কম কামাই বেশি, অল্পের ভিতরে আল্লাহ তাআলা পুষায় দিবেন। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ পড়বো কোন জায়গা? আরো জোরে কেন পড়বেন জানেন? 1 নম্বর হলো, এদিক থেকে ভালো করে বুঝে নেন। 1 নম্বরে নামাজ জামাতে পড়ার কারণ আমি এখানে শ্রোতা দেখে বুঝতেছি, মাঝে মাঝে বলে থাকি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, কথা কন না কেন? আর যে যার ব্যবসা করে সেই জাতীয় কাস্টমারের দিকে তার নজর। ডাক্তারের দোকানের সামনে দিয়ে যদি মানুষ যায়, ডাক্তার মানুষের অন্য দিক তাকায় না, চেহারার দিক তাকায়। চেহারার দিক তাকালে বোঝা যায় যে সুস্থ না অসুস্থ।
মুসির দোকানের সামনে তো যদি আপনি হাইটে জানো মুহির দিক তাকাবে না জীবনও, পাঁচ দিক তাকায় যে জুতো ময়লা না ভালো আছে, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সে চেনে সেই দিক তার নজর। আপনি যদি কষার দোকানে যান, আপনি একটা ছাগল কিনছেন, এই ছাগলে কয় কেজি গোশত হবে এইটা আন্দাজ নেওয়ার জন্য যারা ছাগল জবাই করে বিক্রি করে ওকে কাছে নিয়ে যাবেন, ও গলা চিবে ধরে কবে যে কাকা 13 কেজি হবে। তুই কি রে বুঝবি যে 13 কেজি হবে? গলার মধ্যে 13 কেজি লেখা আছে নাকি? কয় যে না, আমার জবাই দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, গলায় একটুক মোটা হলে পিছনে 13 কেজি হয়। বাতাস দিয়ে তো যদি 8 বছর কষার ব্যবসা করে গলা চিবে ধরে 13 কেজি খইতে পারে, আর আমি 27 বছর ওয়াজের ব্যবসা করি, শ্রোতা দেখলে আমি টের পাই, এ মাল দেখলে আমি চিনি। 99% পাবলিক যারা আছেন, 99% আপনি যত ঢকের পাবলিকই হন না কেন, 99 রাখছি, 1% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহর বান্দা। 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিনও, আপনাদের সূরা কিরাত পরিপূর্ণ শুদ্ধ করতে পারেন নাই, কোনো মতো শুদ্ধ না। আপনাদের আলহামদুলিল্লাহ অশুদ্ধ, কথা বলেন, আপনাদের সূরা কিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 13টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না, একটু সবাই বলতে হবে কয়টি। আমি এই জন্যে মস্ক করাইতেছি, মুখে বলাইতেছি, কিয়ামতের ময়দানে যায় আপনাকে আল্লাহ পাক যখন বলবেন এই তোমার নামাজ ভাঙ্গার এই সমস্যা, এই কারণে নামাজ ভেঙে গেছে, তুমি সংশোধন করো নাই কেন? তুমি কি জানো না নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কয় আল্লাহ আমি জীবনেও শুনি নাই এ কথা যে নামাজ ভাঙ্গার কারণ 19টা। এবার বলবে যে কেন মৌলানা নাসির সাহেব ওয়াজ করছিল, তা কি তোমার মনে নাই? কয় যে উনি কইলে এ কথা তো বলেই নাই। উনি যদি বলতো যে নামাজ ভাঙ্গার কারণ 19টে, তাহলে কি আমি এই কটা মুখস্থ না হয়ে ছাড়তাম? তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ। আল্লাহ কয় নাকতিমালা আফাহিক, তোর মুখ বন্ধ করে দেব। তুই নিজেই মুখ দিয়ে বলছিস নামাজ ভাঙ্গার কারণ 19টে, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলিয়ে দেখ ওর মধ্যে আছে না নাই। আমল নামা খুলে দেখবে যে আজকে আপনি বলছেন নামাজ ভাঙ্গার কারণ 19টে লেখা আছে। আমার গাড়ির থেকে মামলা এবার আপনার কাঁধে চলে যাবে। আমি বিপদ থেকে বাইসে যার জন্য মস্ক করাই দিলাম। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে নামাজে অশুদ্ধ কিরাত পড়া। নামাজের মধ্যে শুধু কিরাত অশুদ্ধ না, আরো অনেক কিছু আছে, অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। যেমন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন, নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন। দোয়া কুনুতে আপনি কি পড়ছেন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমার সাথে একটু পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অনেকরা আমি কইছি ওয়ানাশকুরুকা, নিজে ওয়ানাশকুরুকা না কইয়ে ওয়ালা নাকফুরুকা কয়। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা তরজমা হলো আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাই ব্যবহার করি, তাই তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনও তোমার কুফরি নাফরমানি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা এই অংশের। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এটা কিন্তু কিরাত না, দোয়া কুনুত। আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে লামে তাকিদ লাগাইছেন, লারে না টানলে লামে তাকিদ হয়ে যায়। তরজমা হইছে অবশ্যই আজকে থেকে তোমার কুফরি নাফরমানি করবই। ঈমান থাকবে, নামাজ হবে। আপনি নামাজের ভিতরে তাকবীর দিয়েছেন, তাকবীরে কি বলছেন? আল্লাহু আকবার। নামাজ বাতিল, আপনার শুরুই হয় নাই। আল্লাহু আকবার, কত রঙের তাকবীর দেয় না? আরে আল্লাহু আকবার যদি টান দেন তরজমা হবে, আপনি জিজ্ঞেস করতেছেন কাহারও কাছে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আমার তো মনে হয় আমার আব্বাই বড়। এই কথা কইস, এই দাঁড়িয়ে 10 টাকা নাই তোর কাছে যে বাদাম খেয়ে যায় না, বসে বসে আপনি বলছেন এদিক থেকে শুদ্ধ কুলিয়া, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা হলো শুদ্ধ কুলিয়া। হে কাফেররা জেনে নাও, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি কোনোদিন করিও না, করব না। এই হলো সূরা কাফিরুন তরজমা, এই আয়াতের তরজমা। কিন্তু আপনি পড়ছেন কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে নাটাই না লা আ'বুদু মা তা'বুদুন পড়ছেন। তরজমা কি হয়েছে জানেন? হে কাফের ভাইরা
ভাইরা জেনে নাও, এতদিন তোমরা যে পূজা পাঠ করো, আমি যদিও না করে থাকি, অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে আমি পূজা করিবই। ঈমান থাকবে। আর বাস্তবতাই, ঘরের ভিতরে আপনাদের শহরে বড় লোকদের মধ্যে খুবই দেখা যায়, শোকেসের ভিতরে হরিণীর মূর্তি, তারপরে কুত্তের মূর্তি, বিড়ালের মূর্তি, বাঘের মূর্তি, এ মূর্তি ও মূর্তি ইত্যাদি মূর্তি শোকেস ভরে সাজাইয়া যাই নামাজদারে সামনে দিয়া যাই নামাজটা বিছাইয়া এবার সিজদা দেয়ার নামাজের মধ্যে কয় লা আবুদু মা তাবুদুন, আমি তোমারে পুজো অবশ্যই শুরু করে দিছি, এখন থেকে নিয়মিত পুজো করব। হিন্দুরা মন্দিরের মধ্যে বাঘের মূর্তি, কুত্তার মূর্তি, সিংহর মূর্তি ইত্যাদি মূর্তি রাইকা পূজা করে, তুমিও ঘরের মধ্যে শোকেস ভরে এগুলো লাইকা তারে সামনে করে নে সিজদা দাও। দোস্ত, তোমার জীবন ভরে এইরকম নামাজ যত বর্ষ কিছুই হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন।